এখন আমি সলিউশন ডিসকাশন করে দিচ্ছি এটা। স্যার হ্যাঁ স্যার বলছি যে তোমার সাউন্ড তো সত্যি এলো না, বলো একবার। হ্যাঁ স্যার বলছি যে তুমি যে হোমওয়ার্কটা গ্রুপে পাঠিয়েছো, তো স্যার সেটাতে কি করতে হবে স্যার? অনেকগুলো রিঅ্যাকশনের তো নাম লেখা আছে। হ্যাঁ 10খানা লেখা ছিল, তারপরে 11 নম্বর থেকে আবার খাতায় লিখবে ওই জায়গাটায়। তুমি একটা নেম রিঅ্যাকশনের খাতা আলাদা বানিয়েছো, সেই খাতার মধ্যে 10খানা রিঅ্যাকশন লেখা আছে, সেখানে 11 থেকে 20 আবার কন্টিনিউ করবে। আর এর মধ্যে 2টা রিঅ্যাকশন হয়নি, সেটা আজকে হয়ে যাবে। আচ্ছা স্যার। আচ্ছা এবার দেখো ডিস্টিংগুইশ টেস্ট, ভালো করে শিখে রাখো। ডিস্টিংগুইশ টেস্ট মিন্স কালার চেঞ্জ অর অর্ডার চেঞ্জ। কখনো এরকম নয় যে প্রোটোবেনজিন মানে এরকম তার স্ট্রাকচার, এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক, এই কম্পাউন্ডটা ইথাইল ক্লোরাইড মানে কম্পাউন্ডটা হচ্ছে এইটা, এই হয়ে গেল অ্যালিফেটিক। এটা ডিস্টিংগুইশ টেস্ট নয়। ডিস্টিংগুইশ টেস্ট মানে হচ্ছে কালার চেঞ্জ, তুমি চোখে দেখবে, এটা দিয়ে করতে হবে। তোমাকে আমি শিখিয়েছি ভাবে দেখো, সিলভার নাইট্রেট অ্যাড করো, সিলভার নাইট্রেট, এই Cl টা ইজি রিপ্লেস হবে না, that this Cl is not free because due to Plasser effect CCl bond get partial lower bond character. That's why chlorobenzene does not give acid reaction easily. So the Cl is not free. After addition of silver nitrate, you will not get the silver precipitate, AgCl white precipitate not get. This Cl is free. After addition of silver nitrate, you will get the AgCl white precipitate. ডিস্টিংগুইশ টেস্ট মিন্স তোমাকে ল্যাবরেটরি দুটো টেস্ট টিউবে দুটো কেমিক্যাল দেবে, তো তোমাকে সেখানে কেমিক্যাল টেস্ট বুঝতে হবে। এখন লিখছো না, লেখো সঙ্গে সঙ্গে। তো ডিস্টিংগুইশ টেস্ট মিন্স কালার চেঞ্জ অর্ডার চেঞ্জ, স্টার দিয়ে লিখে রাখো। আমরা এখন অবধি যাই পড়েছি ডিস্টিংগুইশ, সে দুটো পড়েছি, একটা পড়েছি আয়োডোফর্ম টেস্ট আর একটা পড়েছি সিলভারেট টেস্ট। আমরা এখন আর পুরোটা কিছু পড়িনি। আর আমরা এই চ্যাপ্টার অবধি ডিস্টিংগুইশ টেস্ট মানে পড়েছি হ্যালোফর্ম রিঅ্যাকশন মানে আয়োডোফর্ম রিঅ্যাকশন, আর একটা পড়েছি সিলভার নাইট্রেট টেস্ট। ইন কেস অফ হ্যালো কম্পাউন্ড সিলভার নাইট্রেট টেস্ট, ইন কেস অফ আদার কম্পাউন্ড সেখানে পড়েছে আয়োডোফর্ম টেস্ট। আবার বলে দিচ্ছি ডিস্টিংগুইশ টেস্ট তোমাকে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে এক লাইন, রিঅ্যাকশন লিখতে হবে, কিন্তু নাহলে তুমি নাম্বার পাবে না। স্যার এটাতে কি করে হবে আয়োডোফর্ম? আয়োডোফর্ম কন্ডিশন কি? কন্ডিশন ভাবে দেখবে কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে, কিটো মিথাইল গ্রুপ, মনে আছে না? ইথাইল ক্লোরাইড এক্সেপশন ছিল না, কোনো এক্সেপশন ছিল না এখানে, ওখানে কোনো এক্সেপশন ছিল না ইথাইল ক্লোরাইড। খুলে দেখো না, খাতাতে লেখা আছে, খাতাগুলো দেখে না এখনই, মনে আছে? দেখো রিঅ্যাকশনের খাতাতে লেখা আছে, এখন দেখে মনে পড়ে যাবে। হ্যালোফর্ম রিঅ্যাকশনের কন্ডিশনটা খুলে দেখো, তোমাকে একখানা ক্লাসে পুরো পড়িয়েছিলাম হ্যালোফর্ম দিয়ে, তখন তোমরা কিন্তু নিজেরাই বলেছিলে আমাকে কার্বন চেইন এই থাকতে হবে। তাহলে এই কম্পাউন্ড গুলোতে হ্যালোফর্ম দেবে না, সিলভার নাইট্রেট টেস্ট, AgCl white precipitate, here no white precipitate, কারণ এই Cl টা ফ্রি নয়। এটা বলা হয়েছিল যে এই প্রোটোবেনজিন does not give acid reaction, প্রোটোবেনজিন not give the white precipitate silver nitrate, লিখিছিলাম খাতায় 50 খানা কোশ্চেন একই आंसर এখানে। why প্রোটোবেনজিন does not produce phenol easily by aqueous NaOH, why প্রোটোবেনজিন not give the acid reaction, why প্রোটোবেনজিন not give the white precipitate silver nitrate, এটা লেখা আছে ক্লাস, লেখা ছিল কিনা বলো এটা? কেউ খাতাগুলো লেখা আছে তো? হ্যাঁ স্যার। অবাক হয়ে ভাবছে কিছুই। এটা এইগুলো অর্ডার দিতে নেই, এটা তো জাস্ট বেঞ্জিনিং এর সঙ্গে আছে, কনজুগেশন করে এসিএল কখনো বের হবে না, এই এসিড রিঅ্যাকশন দেবে না। অনেক ড্রাস্টিক কন্ডিশনে দেয়, হাই টেম্পারেচার হাই প্রেসারে, বলেছিলাম ডাউস প্রসেস, সেখানে লিখেছিলাম ডাউস প্রসেস জায়গায়, এরা সব ভুলে গেছে। আচ্ছা নেক্সট নাম্বার 1 আনসার লিখে নিয়েছো, নেক্সট নাম্বার 2। নাম্বার 2 এই রিঅ্যাকশন নাম হচ্ছে কার্বিল অ্যামিন রিঅ্যাকশন, এটা নেম রিঅ্যাকশন, এটা হচ্ছে কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। এখানে হবে NC প্লাস KCl প্লাস ওয়াটার, এটা কার্বিল অ্যামিন রিঅ্যাকশন। NC এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড NC, KCl প্লাস ওয়াটার।
আইসোসায়ানাইড ফর্মেশন হচ্ছে এখানে, আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড, খুব বাজে স্মেল এটার। কার্বিল অ্যামিন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার নাম কার্বিল অ্যামাইন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটার নাম। আচ্ছা নেক্সট, তুমি মনোসিল অনেক বড় করে বলেছো এই ট্রান্সফরমেশনটা, তোমরা কেউ ট্রান্সফরমেশন করোনি আর। আচ্ছা কিভাবে করতে হয় কনভার্সন দেখো, ক্লোরোইথেন টু ক্লোরোবেনজিন, আমি একটু ভেবে তো দিই তোমাকে, জাস্ট একটা দিয়ে দিচ্ছি, তোমাকে নিজেকে ভেবে করতে হবে। না অবশ্যই ঠিকই করেছো খানিকটা, মনস্বিনী ঠিকই করেছো, এটা মুছে দিলাম। তো প্রবলেমটা ছিল ওই বেনজিনে কনভার্ট করাটা, ওই জন্যই কম হয়। দেখি আমি, দেখো কিভাবে করতে হয়, ক্লোরোইথেন তাহলে CH3CH2Cl, ক্লোরোইথেন একে বলেছে করতে ক্লোরোবেনজিন, এরকম করতে বলেছে। তো তুমি কিভাবে ভাববে এটা করার জন্য, তুমি সবসময় কিন্তু ভাববে না যে ইউ হ্যাভ টু ট্রান্সফার ইথাইল টু এইটা, তুমি ভাববে তুমি এটা কি করে বানাবে, তুমি যদি করতে পারো কিভাবে ভাববে তুমি, you have to think that how you can prepare this chlorobenzene, then you can do। আচ্ছা তাহলে তুমি ভাবো কি করে বানাতে পারো, from benzene you can prepare। তাহলে তোমাকে এখানে বানাতে হবে এটাকে CH2 ডবল বন্ড CH2, মানে তুমি এখানে অ্যালকোহলিক KOH দিয়ে হিট করো, এরকম হয়ে গেল, then bromine CCl4, then 1 Br here, মানে CH2 কি বলেছি ডবল বন্ডটা হাতগুলো খুলে যায়, দুটো বিআর হবে এখানে, then again alcoholic KOH, 2 times dehydrohalonation, then triple bond, এরকমই করেছে মনস্বিনী দেখেছি। আচ্ছা এবারে নেক্সট, তুমি এখানটায় কপার আর 600 ডিগ্রি দিয়ে হিট করো, then you get the benzene ring, then chlorine and Fe dust, chlorobenzene, preparation। তুমি এগুলো মুখস্থ করতে হবে না, তোমার এগুলো প্র্যাকটিস করতে করতে একদিন নিজের থেকে আসবে, নিজের ভেতর থেকে আসবে এই জিনিসগুলো, সেদিন তোমার লার্নিং কমপ্লিট। এগুলো ভেতর থেকে তখনই আসবে যখন তোমার সমস্ত রেসে পড়া হয়ে গেছে তখনই, আর না হলে এখন থেকে মনে হয় বাবরে বাপ এত বড় রিঅ্যাকশন স্টেপ, এমনি মনে হবে না। যারা পড়াশোনা কম করে তাদের ক্ষেত্রে মনে হবে এটাই, পড়াশোনা কম করলে মনে হবে ভীষণ বাবরে বাপ এত বড়, আর পড়াশোনা মনে হবে হ্যাঁ নরমাল আছে ওকে। আচ্ছা তুমি কিন্তু প্রত্যেকটা তুমি জানো অলরেডি, দেখো বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, অ্যাডিশন ভিসিনাল ডাইহ্যালাইড, এগেইন বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, আর কপার দিয়ে হ্যালোজেনেশন, প্রিপারেশন অফ হ্যালোজেন্স। আচ্ছা নেক্সট দেখো বালস্কিম্যান রিঅ্যাকশন, এটা বোঝানোর কিছু নেই, বই দেখে খাতা দেখে লেখা আছে বালস্কিম্যান রিঅ্যাকশন, তোমরা এটাও লেখোনি। যেদিন পড়াই সেদিন তোমরা বলো হ্যাঁ সব বুঝে গেছি, সত্যি তুমি বুঝেও সব যাও, তুমি বাড়িতে আর গিয়ে পড়ো না, এই সব ভুলে যাও। এরকম তো কখনো হয় না পৃথিবীতে যে আমি তোমাকে পড়ে ছাড়ি ছেড়ে দিলাম, তোমাকে একটা পড়ে আমি 20 বার বলতে থাকি যাতে তোমার মুখ মুখস্থ হয়, বাড়ি গিয়ে সেটা পড়ো না। উইকে একদিন পড়াই, বাড়িতে সেটাই পড়ে আসতে পারছো না। বলেছিলাম আমার কথা শুনলে 70 পাবে, না শুনলে কিছু করার তো নেই। নেক্সট দেখো শর্ট নোট রিঅ্যাকশন হয়ে গেছে, ডান। নেক্সট অ্যারেঞ্জিং দ্য এসএন টু রিঅ্যাকশন, এটা মুছে দিচ্ছি। আচ্ছা লিখে দিচ্ছি বালস্কিম্যান রিঅ্যাকশন, দেখো
এটা হচ্ছে বেনজিন রিং, অ্যানিলিন, তুমি এখান থেকে বানাও N2 + Cl-, তুমি এখানটায় দাও HBF4, হ্যাঁ এটা তো ছিল N2 + BF4-, একে হিট করো, দিলে তোমার এখানে হয়েছিল পুরো বেনজিন, এটার নামই তো ছিল তোমার বালস্কিম্যান রিঅ্যাকশন। আমরা এখান থেকে শুরু করেছিলাম, তোমাকে আগে থেকে দেখাচ্ছি, এর নামই বালস্কিম্যান রিঅ্যাকশন। তাহলে এখানে পেয়েছো বুঝে, উল্টো উল্টে দেখো, এই যে HBF4 দিয়ে হিট করে এটা হয়ে যাচ্ছে, এটা আমার বালস্কিম্যান রিঅ্যাকশন। Now number 5. 0 degree centigrade to 5 degree centigrade, ice. Nitric acid ice. আচ্ছা ACN2 রিঅ্যাকশন তোমরা এটাও করনি, আমি অবাক, এটা সিম্পল ডিগ্রি থেকে হয়ে যাবে, সিম্পল ডিগ্রি থেকে তো হয়ে যাবে, তাহলে উল্টো কেন হবে? উল্টো হলে তো ভুল, এরকম তো নয় বলতে উল্টো করেছে ডিগ্রি। ACN2 রিঅ্যাকশন এখানে এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে আমরা এখানে এই কম্পাউন্ডটা সবার আগে SN2, তারপরে বলেছে এই কম্পাউন্ডটা, তারপরে বলেছে এই কম্পাউন্ডটা, তারপর সবার লাস্টে এইটা। এই Cl সহজে রিপ্লেস হবে না, এর কোনো ডিগ্রি নেই, Cl টা হচ্ছে প্লাস আর এফেক্ট, এই Cl টা ফ্রি নয়, অনেকবার বলেছি 50 খানা কোশ্চেনের একই आंसर এখান থেকে। Why chlorobenzene does not give acid reaction? Why chlorobenzene does not produce phenol? Why chlorobenzene gives the white precipitate with silver nitrate? সব তো একই आंसर, আর ওর Cl তো ফ্রি নয়, হয়েছে? রোজকার পর রোজকার পড়বে না, কিন্তু বিপদে পড়ে যাবে তোমরা, একদিন থেকে কোনো কিছু পড়া হয়নি, রোজকার পর রোজকার পড়বে। টেস্ট দিচ্ছে, টেস্ট তুমি কি লেখো সেখানে কি মোবাইল সলিউশনে পরীক্ষা দেবো, তখন বলবে না না স্যার অর্গানিক টেস্ট হয় सॉलिड टेस्ट का सॉलिड स्टेट्स का रिव्यू আর বাবা সলিড টেস্ট সিলেবাসে আছে, এটা সিলেবাসে নেই। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু আমি তোমাদের পড়াচ্ছি এখন, এটা বলেছিলাম আগের দিন যে এটা পড়ে রাখবে, তাহলে আমার পরের দিন কি পড়াতে সুবিধা হবে। তোমাকে আমি এখন প্রতি মুহূর্তেই বলবো, দেখো ওটা বলেছি ওটা বলেছি, এই লেখা, হ্যাঁ অ্যালকোহল পড়াচ্ছি। রিঅ্যাকশন অফ অ্যালকোহল, রিঅ্যাকশন অফ অ্যালকোহল, আমরা আগের দিন ছখানা রিঅ্যাকশন পড়েছি। নাম্বার 7, আমার নাম্বারটা মনে আছে কতটা আমরা পড়েছি লাস্ট, কারণ আমি আগে তোমায় কি পড়িয়েছি সব দেখলাম এখনই বসে বসে। Preparation done, then reaction started, last class. खाताয় কিছু লেখেনি। सर क्या प्रिपरेशन में कितना था? ও মনে एल्डिहाइड से प्रिपरेशन थे, कार्बोक्सिलिक से फर्मेंटेशन। আচ্ছা, now reaction of alcohol, heading down dehydration, dehydration, হ্যাঁ এর তার আগের ক্লাসে হয়ে যাবে ভিডিও, তার এর আগের ক্লাস হয়ে যাবে। আচ্ছা ডিহাইড্রেশন ভালো করে বুঝবে, আমি মেকানিজম দেখাচ্ছি। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল,
এগুলোর জন্য বাড়িতে পড়তে লাগে না, এখানে একটু ভালো করে মন দিয়ে বুঝে নিলে বাড়িতে একটু দুবার লিখে হয়ে গেল ব্যাস। আজকে ক্লাসে যেটুকু পড়াবো সেটা সারাদিন সারা উইকে তোমার 7 ডেজ থাকবে আজকে দিন থেকে। এর মধ্যে প্রতি 10 মিনিট করে পড়বে, 10 মিনিট করে পড়বে, 10 মিনিট মানডে 10 মিনিট এরকম পড়বে, তাহলে তুমি একদম কমপ্লিট, কিছু চাপ লাগছে না। তোমার যেদিন এক্সাম থাকবে তুমি তার আগের দিন মুভি হলে গিয়ে মুভি দেখতে যাবে, গেম খেলতে চলে যাবে, ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে পড়ে রেস্টুরেন্টে খেতে চলে যাবে, কোনো টেনশন নেই, কারণ তুমি প্রিপেয়ার। তোমার যা পড়াবো আজকের দিনে তুমি 7 দিন পরে আবার পড়তে আসবে, ওই পড়াটা রোজ 10 মিনিট পড়লেই হয়ে যাবে। পরীক্ষার আগের দিন ফ্রি, টেনশন ফ্রি, সেখানে তুমি মস্তি করো না, ঘুরতে যাও, কিছু অসুবিধা নেই, কারণ প্রিপেয়ার তো। স্যার একটা সময় ছিল এক্সামের আগের দিন আমি সারা পুরো দিন গেম হ্যাঁ নেই এটা স্যার ক্লাস সেন্টার এই দেখো ইন্ট্রামলিকুলার, ইন্ট্রামলিকুলার আমাকে বলো এটা মানে কি? ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন উইদিন দ্য মলিকিউল, within the molecule, within the same molecule, intramolecular dehydration। আমি এখানে एग्जांपल দিচ্ছি অ্যালকোহলের CH3 CH2OH, CH3 CH2OH নিচ্ছি এখানে, heat with concentrated sulfuric acid 170 degree centigrade temperature, or you can take another reagent alumina. This is called alumina. Alumina means aluminium hydroxide. This is also dehydrating agent, 360 degree centigrade temperature. Alumina means aluminium hydroxide. So then তোমাকে আমি দুই রকম টেকনিক শেখাবো, একটা স্মল ট্রিক শেখাবো আর একটা মেকানিজম শেখাবো। তুমি আগে ট্রিকটা শিখে নাও। এই পৃথিবীতে যেখানে ওইচ থাকবে তার পাশ থেকে এই বের করবে। তুমি ঠিক যেরকম পড়েছিলে আগের রিঅ্যাকশনে ডিহাইড্রোহ্যালোজিনেশন, আগের চ্যাপ্টারে পড়িয়েছিলাম ডিহাইড্রোহ্যালোজিনেশন, তোমরা তো পড়োনি বাড়িতে, এটা আমাকে নতুন বলতে হবে। যেই কার্বনে ওই আছে তার পাশের কার্বনটাকে বলে বিটা কার্বন, তো এখান থেকে এই বের এরকম করে, এটা ফাংশনাল গ্রুপ ইজ দ্য আলফা কার্বন, পাশেরটা বিটা কার্বন, তো এখান থেকে কোনো অপশন কিছু নেই আর। অপশন তাহলে কি রুল ফলো করে? সেটজেস রুল। সেখানে লেখা ছিল দেখবে সেটজেস রুল লেখা ছিল যে ডিউরিং দ্য ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড অর ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। তোমাদের মনে পড়ে লেখা ছিল খাতায়? সত্যিই মনস্বিনী? হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ। যখন লিখেছিলাম সেটজেস রুল, দেখো তো রুলটা কি লেখা আছে খাতায়? না না সেটজেস রুলটা দেখো, এই যে অভিনব সেটজেস রুলটা দেখো, রুলটা দেখো কি লেখা আছে। না সেটজেস রুলটা ল্যাঙ্গুয়েজটা দেখো, আমি তো আমার কিচ্ছু ল্যাঙ্গুয়েজ লেখেনি। না লিখেছি স্যার বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা কার কাছে লেখা ছিল পাঠিয়ে তো গ্রুপে একটু, সেটজেস রুলের ল্যাঙ্গুয়েজটা যেটা ক্লাসে লিখিয়েছিলাম। During dehydration of alcohol or dehydrohalogenation of alkyl halide. আচ্ছা দেখো তাহলে কি বুঝলে, যেখানে ওই পাশে থেকেই বেরোচ্ছে, তাহলে এখানে এই আর এখানে ওই, এখানে কি পড়বে? ডবল বন্ড। তাহলে দুই ক্ষেত্রে সেম প্রোডাক্ট CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোডাক্ট। যেখানে এই তার পাশ থেকে ওই বেরোবে, এটাই নিয়ম, ডবল বন্ড করে দিয়ে, তাই না? এলিমিনেশন, এলিমিনেশন, এলিমিনেশন হচ্ছে এখানে দুটো সেম ফাংশন। ধরো তোমাকে আমি একটা অন্য দিচ্ছি, এটা রোমান 1, তোমরা এরকম করে দিচ্ছ তো? নেক্সট নাম্বার 2, ধরো এরকম করে অ্যালকোহল দিয়েছি, এখানে ওই একই রিয়েজেন্ট দিচ্ছি, কনসেন্ট্রেটেড
সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি অর অ্যালুমিনিয়াম 360 ডিগ্রি, যে কোনো একটা রিয়েজেন্ট, সেম প্রসিডিউর হবে। এর কিছু বুঝতে হচ্ছে কি, সব আগের পড়া রিভিশন হচ্ছে। এবার দেখো এটা হচ্ছে আলফা, এই একটা বিটা, এই একটা বিটা, সেটজেস রুল, আগের দিনের রিপিটেশন, সেটজেস রুল। So during dehydration of alcohol or dehydrohalogenation of alkyl halide, both follow the Saint-James rule. Beta elimination reaction. এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে বিটা elimination reaction. Hydrogen removed from that carbon which contains lesser number of hydrogen atom. এখানে OH এর পাশে এখানে বিটা, এখানে বিটা, এখানে আছে CH3, এখানে দেওয়া আছে CH2. So hydrogen removed from that beta carbon which contain lesser number of hydrogen atom. তাহলে এইটা থেকে বের হবে, তাহলে এখান থেকে বের হলে পুরোটা কি হচ্ছে এরকম হচ্ছে। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট বলেছিলাম, এটা তোমার হচ্ছে মেজর প্রোডাক্ট। হ্যাঁ, এখন তো সেটজেস রুল একটু কনসেন্ট্রেশন দিয়ে বুঝলে এখানেই পড়াটা কমপ্লিট, বাড়ি কিন্তু পড়তে হচ্ছে না গিয়ে। তাহলে যেখানটায় ওই পাশ থেকে বিটা বের হবে, বিটা কার্বন থেকে হাইড্রোজেন, সেটজেস রুল, ডিহাইড্রেশন, ইন্ট্রামোলার ডিহাইড্রেশন, ক্লিয়ার? হ্যাঁ, তোমাকে আমি মেকানিজম দেখাচ্ছি, এটা লিখে নাও। নেক্সট মেকানিজম দেখো, এটা হচ্ছে সিম্পল টেকনিক রুল দিয়ে। এবার আমি এটাই দেখাচ্ছি মেকানিজম, লিখে নাও একটু, লেখা হলে বলবে আমাকে। হয়ে গেছে স্যার। সত্যিই হয়েছে কোনটা স্যার? যেটা লেখাচ্ছি আমার ক্লাসে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার কি মেকানিজম দেখো রিঅ্যাকশনের। তোমরা নতুন করে লেখো মেকানিজমটা বলছি আমি। দেখো এখন এই রিঅ্যাকশনটা শেখাচ্ছি মেকানিজম। এই কম্পাউন্ড নিয়েছি, in presence of concentrated acid producing H+, any acid producing H+ ion, এখানে দেখো লোন পেয়ার আছে, এখানে সে অ্যাটাক করলো, এটা আমার সঙ্গে করো। এই একই রিঅ্যাকশন দেখাচ্ছি মেকানিজম। সেম রিঅ্যাকশন মেকানিজম। তাহলে OH having lone pair ও এখানে H+ অ্যাটাক করলো, এখানে H+ coming from acid। তুমি যে অ্যাসিডটা নিয়েছো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ওই অ্যাসিড থেকে H+ আসছে, ওই H+ টাই তোমার এখানে এসে রিঅ্যাকশন করছে লোন পেয়ারে, ঘুম পাচ্ছে, ঘুমাবে এরা। CH3 CH2 OH2+, এই দেখো এই যে H+ টা এখানে লোন পেয়ার অ্যাটাক করলো গিয়ে, তখন এখানে প্লাস হচ্ছে, আর এখানে লোন পেয়ার আছে বেঁচে এখন পৃথিবীতে। এই দেখো একটা লোন পেয়ারে গিয়ে অ্যাটাক করলো H+ দিয়ে প্লাস করে দিয়েছে OH2+, আর এখানে H2 এখনো আছে লোন পেয়ার। এবারে এখানে প্লাস আছে, যখন এই বন্ডটা কি করে কেটে বেরিয়ে চলে যায়, একে মেকআপ করে ডেফিসিয়েন্সি কে লেখো। নেক্সট H2 বেরিয়ে গেল, তাহলে এখানে লিখছি -H2O। তাহলে এখানে কি হচ্ছে ফরমেশন CH3CH2+। তুমি তো আমাকে জানতে চাও স্যার আমি যে এখানে লিখি প্লাস, এইখানে কি ভুল? কিচ্ছু ভুল নয়, এখানে মাইনাস মানে বেরিয়ে সিস্টেম থেকে, দিস ইজ দ্য প্লাস, একই জিনিস। তুমি যদি এখানে প্লাস না লিখে এখানে মাইনাস লেখো সেটাও কারেক্ট। তুমি যদি ভাবো আমি বুঝতে পারছি না, তাহলে তুমি এখানে প্লাস লেখো ওয়াটার। এই যে এইটাই আবার লোন পেয়ার দুখানা হয়ে গেছে, এরকম ছিল আগে, আগের মতো হয়ে গেছে। এবারে এটা ফরমেশন হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে ফরমেশন কার্বোক্যাটায়ন। ক্লাস 11 এ অর্গানিক কেমিস্ট্রি কোর্সের হাইপার কনজুগেশন, প্লাসটা স্টেবল বাই শিফটিং অফ হাইড্রোজেন, যেখানে পাশের থেকে যাবে শিফটিং হয়ে, দেখাচ্ছে নিয়ে কে এখানে একটা এইচ আছে, এই যে এখানে এইচ ফেলতে আছে, এই বন্ডটা এখানে শিফটিং হবে এরকম করে, এই বন্ডটা এখানে শিফটিং হবে সিম্পল।
তাহলে কি হবে দেখো CH2 এটা CH2 বন্ড হয়ে গেছে আর এই H টা सर वाला बीच में भूल गया सर क्या वो एक्स्ट्रा और एक्स कैसे बीच वाला सर বুঝতে পারলে মুছে যাবে পুরোটা বুঝতে পারলে পুরো মুছে যাবে বোঝাবো এখানে দেখো H2A দিয়েছো H2O okay so now so after getting so the bond is not there তাহলে এখানে CH3 so CH3 CH2 plus এর বুঝতে বলা হবে and this part is the H2O so plus H2O এর কি ক্লিয়ার আছে না ক্লিয়ার নেই পরে দিয়ে বলবে স্যার পড়িনি ভীষণ চাপ আছে আমার এবারে দেখো এখানে প্লাস এবারে প্লাস আছে তোমার ঘাটতি আছে তোমার কাছে টাকা নেই খাওয়ারও নেই তুমি কার কাছে দিয়ে যাবে তোমার যে পড়োশি কাছে গেছো নেইবার এখানে তুমি এর কাছে গেছো এখানে তুমি কিন্তু নিজেই এইটা তুমি এটা নিতে পারবে না তুমি তো নিজেই এইখানে আছো তুমি কোথায় যাবে অভিনব বলছে পড়োশির কাছে যাবে এই যে যদি ভালো হয় তাহলে সে তোমাকে দেবে খারাপ তোমাকে দেবে না তাহলে এখানে যে আছে হাইড্রোজেন আমি এটাকে ভেঙে লিখলাম এরকম লিখতে পারি কি দেখো দেখি CH3 CH2 এর ওয়ান হাইড্রোজেন এবারে এই বন্ডটা শিফটিং করলাম এখানে দিচ্ছে ডেফিসিয়েন্সি করছে মেকআপ করছে নাও CH2 ডবল বন্ড CH2 আর এখানে তোমার H প্লাস বুঝছো কি গো বুঝতে পেরেছো আর এই যে H প্লাসটা এই যে শূন্যে ভেসে আছে এখানে ওর কেউ নেই হেল্প করার তোমার পড়োশি তোমাকে দিয়ে নিজে হাত তুলে দাঁড়িয়ে আছে এখানে এই যে পড়োশি তোমার এই বন্ডটা দিয়ে নিজে দাঁড়িয়েছে হাত তুলে এখানে দু হাত তুলে দাঁড়িয়ে আছে দেখো এই যে কোনো বন্ড নেই ওরা ও একা একা আছে এই যে এরকম আছে এখানে তাহলে এই হচ্ছে মেকানিজম এখানে তুমি অ্যালকিন পেলে কিনা বলো আমাকে পেয়েছো এই হচ্ছে মেকানিজম তুমি বুঝতে কষ্ট হচ্ছে এটা বুঝতে এটা হচ্ছে মেকানিজম অফ ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন অফ অ্যালকোহল আগেরটা শেখালাম রুল দিয়ে এটা শেখালাম মেকানিজম দিয়ে क्या था इंट्रामोलिकुलर डिहाइड्रेशन কি লিখেছো উপরে হেডিং নেক্সট সাউন্ড হয় শুনতে পাই না নেক্সট দেখো এটা মুছে দেবো বলো বুঝতে পেরেছো কিনা সত্যি বুঝেছো মনস্বিনী বুঝেছো হ্যাঁ স্যার স্যার বুঝেছি পরের দিন পড়ার সাথে বলতে পারবে তো কোনো গ্যারান্টি নেই বলতে পারবো কিনা নেক্সট বি another dehydration inter intermolecular dehydration ওরই আন্ডারে চলছে দেখো নাম্বার আগেরটা বললাম ইন্ট্রা মানে বিটুইন দ্য সেম মলিকিউল এবারে বলছি ইন্টার মানে বিটুইন দ্য টু মলিকিউল ইন্টারন্যাশনাল ম্যাচ তুমি খেলতে যাচ্ছ এখন ইন্টার মিন্স হচ্ছে টু ডিফারেন্ট মলিকিউল আমি এখানে লিখছি CH3 একই কম্পাউন্ড লিখছি এখানে সো উই আর টেকিং দ্য টু মলিকিউলস লিখছি intermolecular reagent the same but the temperature is specific 140 degrees centigrade temperature you can transfer into Kelvin scale also and temperature different আর সবই একই তাহলে কি হয় দেখো তোমাকে আমি দুই রকম প্রসেস শেখাবো একটা হচ্ছে মেকানিজম আর একটা মনে রাখার জন্য শর্টকাট টেকনিক আগে এইটুকু লেখো
হয়েছে? এবারে দেখো তোমাকে আমি দেখাচ্ছি, তুমি দুটোকে পাশাপাশি লেখো এখানে CH3 CH2OH, তুমি এখানে আরেক মূলকে লেখো CH3 CH2OH, তুমি এখানে দুটোকে পাশাপাশি লিখে যা কিছু করনি, ঠিক আছে? এবারে কি করবে, এখান থেকে OH আর এখান থেকে H বের করো, পাশের থেকে বের হলো একটা, নিজের থেকে নয়, লেখো so after addition you write the product CH3 CH2O, এই দেখো O O CH2 CH3 ইথার, আচ্ছা এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইথার, ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার, ROR ইথার। তোমাকে যদি যে কোনো অ্যালকোহল দেয় পাশাপাশি লিখে দেবে যে জল বের করে দেবে, যে কোনো অ্যালকোহল দেয় পাশাপাশি লিখে দেবে যে ঘেঁচাং ঘেঁচাং কেটে জল বের করে দেবে, লিখে দেবে। তোমাকে এখানে যা কোনো অ্যালকোহল দেয় তুমি এখানে যা খুশি লেখো, তুমি এখানে ওয়াটার বের করে দিয়ে এখানে লিখে দাও, লেখা হয়ে যাবে। লিখেছো স্যার? এটা দো OH স্কয়ার, হ্যাঁ এই তো दो ही लिख दो, नहीं दो ही तो एक में दो नहीं है, नहीं दो नहीं, मतलब ऐसा हो सकता है इथेन ग्लाइकॉल डाइहाइड्रिक अल्कोहल, ऐसा ग्लाइकॉल তাই তো বলছো, গ্লাইকল এর কি হবে? হ্যাঁ ও CH3 বলছি আমি, একটা OH হয়ে যায়, ওটাই তো বলছো। তো দ্যাট টাইম সিম্পল দেন, হ্যাঁ তাহলে সেখানে সাইক্লিং হবে, দেখাচ্ছি। এটা মুছে দিলাম, কি করে মুছে দেবো এটা? হ্যাঁ স্যার। এটা দেখাচ্ছি মেকানিজম, তার আগে তোমাদের দেখাচ্ছি एग्जांपल দেখাচ্ছি, ওদের কিছু কোয়ারি আছে। এটা ফরমাল কম্পাউন্ড ছিল, হ্যাঁ দেখাচ্ছি, এটা জল দিলে ভেঙে যেত, দেখাচ্ছি করে। এই দেখো ওরা আমাকে আরো একটা ব্যাপারে শেখাচ্ছে, ধরো এরকম একটা কম্পাউন্ড নিয়েছি, কোন টাইমে আসছি আমি, এরকম একটা কম্পাউন্ড নিয়েছি, ধরো তুমি এখানে এর দুমল নিচ্ছো, তুমি আরেকখানা লেখো এখানে OH করে এরকম লেখো, তাহলে তুমি যা খুশি থাক এখানে, এখানে ধরো হাতির মাথা এখানে আছে, এরকম করে আছে, যাই থাকো তুমি তো সিম্পল কাজটা এরকম করে দাও, আর পুরো সংখ্যা একই এক তো আপনারটা আসছে। আচ্ছা এবারে দেখো এরকম করে লিখলাম, এখানে O এরকম করে করেছি, এই আছে এখানে, এই আছে এখানে, কোনো ডিফারেন্স নেই, খাতায় লিখবে কিন্তু জানলেও লিখবে। নেক্সট ওরা আমাকে বলছে কম্পাউন্ডটা এরকম CH3 CH2, এখানে একটা OH এখানে একটা OH, এরকম বলছো তো, দেখো সো দেন এখানে কি হবে, তোমাকে কি শিখিয়েছি, এই যে এরকম, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে O, একে বলে ইপক্সাইড, একে বলে ইথিলিন অক্সাইড। তুমি যে আমাকে বলো যে না আমি এরকম করব, আমি এরকম করে ধরো স্যার এই কোশ্চেন বলো, আমি এরকম দিলাম একটা করতে হবে, মেরা এই কোশ্চেন এখানে একটা OH আর এখানে একটা OH, তুমি এখানে দাও তাহলে কি হবে, তুমি চোখ বন্ধ করে ভেবেছো ওই ঘুরে দেবে, হ্যাঁ ব্যাস। তোমাকে এত করে বোঝানোর পর তুমি বলবে না আমি এখন পরে পড়ে আসি, পরে পড়ে আসি, এই হয়ে গেল কতগুলো ভাগো, 1 2 3 4, স্যার 4 এর মধ্যে যদি 3 বা 2 তে OH টা হয় তাহলে কি হবে? আচ্ছা ওরা আরো কিছু বলছে আমাকে, এগুলো লেখো না, দেখাচ্ছি, লেখো এগুলো লিখতে থাকো।
লিখে দাও তো, এটা না, এই তো লিখিত করে দিও। এটা সেকেন্ড আছে না, সেকেন্ড নাম্বার থার্ড নম্বরে দুটো মনে হয় তার মানে একটা কার্বনে দুটো আছে। এই তো লিখেছি, এখানে একটা ওই থাকবে, আগে এখানে থাকবে, থার্ড নাম্বার হ্যাঁ ডাবল টু মোল স্যার, ও আরে অ্যানাদার মোল। আচ্ছা একটা দেখাচ্ছি। আরো সেম টু সেম হবে। ওকে হ্যাঁ দেখাচ্ছি, এটা হয়েছে। কিছুই না বাবা, এখানে আমি যা সিম্পল তুলে দিয়েছি, এখানে এই জানো ওই ছিল, যাই যাই করে ও লিখে দেবে এখানে পড়ে ও করে লিখে। আমাদের মনে হয় বেশি আঁকা হয়েছে হাতগুলো নাকি, এই এই এখানে এরকম এঁকেছি, এরকম এঁকেছি, এই এখানে ও, এই আর এখানে ও, এবার ঠিক আছে। ওরা আমাকে বলছে আরো কিছু শেখাচ্ছে, নাম্বার 4 হলো এটা। এবারে অভিনব আমাকে বলছে, আমি অভিনবটা পরে আসছি, আগে জুনিয়র আমাকে বলছে এরকম করবে সে, আমি এরকম করে এঁকেছি তো, ধরো আমি এরকম করে এঁকেছি তো, বলছে আমি ওইটাকে এখানে দেবো, আর একটা ওই যেখানে আছে, তাহলে এখন কি হবে, এরকম বুঝো কিনা। তোমাকে আমি কি শিখিয়েছি, পৃথিবী যেখানে থাকুক, মুম্বাইয়ে থাকুক কলকাতা থাকুক, দুজনকে ধরে জুড়িয়ে দাও, পাশাপাশি নিয়ে আসো, যেখানে থাকুক পাশাপাশি নিয়ে এসে দুজনের মাথায় একসাথে করে দাও, তোমার কাজ এটাই। বুঝতে পারোনি কি বুঝতে পারোনি? লাস্টে দুটো কার্বন এরকম হ্যাঁ তাহলে বুঝতে পেরেছি স্যার। ও আরে ইউ জাস্ট সিম্পলি অ্যাড আ টু ওয়েজ গ্রুপ। লাস্টে দুটো কার্বন ইথাইল গ্রুপ আর বেরিয়ে থাকবে। হ্যাঁ এই দেখো, আরে জাস্ট bring the two ways closer and remove the water from there, এরকম করেছো, এই করেছো, হয়েছে, এরকম আছে, এরকম করেছি, তাহলে এখানে ও, এখানে করে জুড়ে দাও, আর এখানে এই এই যে এখানে ওই আমি ভেতরে তো রাখবো, তারপর এখানে আছে ওইটাকে, বুঝছো, এর ওই আর এর এই চিত্র দেখেছে। আচ্ছা ওই লিখেছি, ওই লিখে যাবো এই একদম। পজিশন চেঞ্জ করেনি। হ্যাঁ আরে বাবা পাঁচ বছর লিখলেই তো হলো, এগুলো বাড়িতে নিয়ে বসে করবে, বাড়িতে নিজেরা বসে কেমিস্ট্রি বই লিখবে, দিয়ে কলেজে যদি ছাপাতে দিয়ে দেবে। তোমরা তো নিজেরাই তো বানাতেই পারে বাড়িতে বসে বসে, এ ওর সঙ্গে ওকে উঠবে, এই উঠবে, পছন্দ শিখে গেছে তো। আরে বাবা যেখানে কিছু থাকো জুড়ে দেওয়া পাশাপাশি নিয়েছে, নিজেকে তোমাকে কিন্তু দেখো, তোমাকে কিন্তু পড়াশোনা নিজে থেকে ভাবতে হবে থেকে, যদি না হতে হবে। আচ্ছা আমার তার এগুলো হয়ে গেল ইন্ট্রামলিকুলার, ওই ফেস বুঝেছি ছিল তো। লক করে লক করে দিয়েছে। এবারে তোমাদের এন্ট্রি কি ডাউট আমাকে বলো, মনস্বিনী সত্যি বলো আমাকে একটু, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা সত্যি বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি তোমার সিলেবাস শেষ করে দেবো, তোমার কি সিলেবাস বাকি আছে আমাকে বলো। তাই তরণ বলছে যে কোনো বাকি নেই, সব কমপ্লিট সিলেবাস আমাদের, সলিড স্টেট বাকি আছে স্যার। সলিড স্টেট পড়িয়ে দেবো, আর কি পড়াবো, ফেনল। ফেনল বাকি স্যার। হ্যাঁ কি বাকি আছে, ফেনল আর solid। হ্যাঁ ফেনল আর সলিড স্টেট বলে দেবো। उसमें मेरा बस 3 चैप्टर है, उसमें 17 है। तो का बेकार सिलेबस है, आपके लिए नहीं है भाई, प्रोडक्ट स्कूल है, कोई सेम बात नहीं है, बड़ा কোন দেখো, है अभी नीचे। हां CS3 ছিল তো এটা একটা এসি স্টোরি है, এটা করেছি আর আচ্ছা এবারে নেক্সট দেখো নাম্বার 6, নেক্সট নাম্বার 6,
এরপর নাম্বার 6 এ আমাকে অভিনব শেখাচ্ছে এখানে ও হিট এখানে ও হিট বলছো আরেক মোল নেবে এখানে থামবে না ওর কাছে অনেক মোল এগুলো আছে বাড়িতে ঠিক আছে ও এরকম দুটো কি হবে সেখানে খুব ইন্টারেস্ট ব্যাপার এখানে হবে তো আমি কি শিখিয়েছি আজ অব্দি তুমি যেখানেই থাকুক পাশাপাশি নিয়ে আস দুজনকে ধরো দুজনের খুব ঝগড়া হয়েছে কেউ কারো মুখ দেখছে না ওদেরকে পাশাপাশি নিয়ে চলে আসো এরকম করে আমি আর একটু দূরে দেখি না আরে বাবা তুমি যেখানেই থাকো ওদেরকে পাশাপাশি নিয়ে আসছো না কেন এই তো নিয়ে এসছো দিয়ে জুড়ে দাও দিয়ে এই যে কম্পাউন্ডটা হলো এই কম্পাউন্ডটা ইথানে আছে প্রিপারেশনে তোমার সিলেবাসের মধ্যে এই কম্পাউন্ডটা নেই তো আমি বলে দিলাম কিন্তু লজিক্যাল তো ব্যাপার সোজা খুব এই কম্পাউন্ডটাকে বলে ক্রাউন ইথার এটাকে বলে ক্রাউন ক্রাউন মানে কি মাথা টুপি পরে বসে আছো তুমি ক্রাউন মানে কি মাথায় টুপি পরে বসে আছো লেকচার এই কম্পাউন্ডটা বলে ক্রাউন ইথার এর ভালো নাম বলবো এই ক্রাউন ইথারটা তুমি কাউন্টিং করতে শিখিয়ে দিচ্ছি এখন তোমাকে কিছু বুঝছো তোমরা কি গো হ্যাঁ স্যার এটাই বুঝতে পারছি তুমি এরপর ক্রাউন ইথারের আসল নাম বলতে চলেছো আসল নামটা বলতে চলেছি তার আগে বলেছি যেখানেই থাকুক যে সবাইকে পাশে নিয়ে আসে জুড়ে দাও ব্যাস তাই বলেছি এবারে এখানে দুটো আছে অক্সিজেন কার্বন আছে কটা 1 2 3 4 কার্বন 4 অক্সিজেন 2 টোটাল 6 তাই এর নাম হচ্ছে 6 ক্রাউন 2 ইথার এর নাম 6 মানে হচ্ছে সব টোটাল অ্যাটমের নাম্বার ক্রাউন এটা হচ্ছে অক্সিজেন নাম্বার এটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটম এটা অক্সিজেন নাম্বার তাহলে মাঝখানে আরো বেশি বেশি অ্যাড করলে 6 টা বেড়ে যাবে হ্যাঁ কত কত ইথার এরকম হয় ক্রাউন হইতে হয় এরকম হয় তো এগুলো সব ক্রাউন ইথার হ্যাঁ ওগুলো সব ক্রাউন ইথার তাহলে এর নাম কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 and 12 ক্রাউন 4 ইথার হ্যাঁ এই দিকে গেছো এর নাম হচ্ছে 12 ক্রাউন 4 ইথার বললো নেই পড়তে হবে স্যার ये वेट তাহলে রাইট হ্যাঁ আর ইথার তো ওয়াটার নেই জল দিলে ড্রাই হয়ে যাবে জল ভেতরে ড্রাই হয়ে যাবে আরে বাবা এটা যখন actually ইথার যখন ফর্ম হয় সেখানে মিডিয়ামে ওয়াটার থাকে because you are taking sulfuric acid so concentrated sulfuric acid তো 100% তো not possible so this is nearly about 60% বাকি তো ওয়াটার থাকে সেই ওয়াটারটা বেশি থাকে তাহলে আমার ডিহাইড্রেশন কমপ্লিট তোমাকে সবাইকে বলে দিলাম তোমার দায়িত্ব আছে পড়া এবারে নেক্সট রিঅ্যাকশন এটা মুছে দেবো তো স্যার কমপ্লিট এক সেকেন্ড স্যার কপি করছিলাম হ্যাঁ এক সেকেন্ড কপি করো খাবারের একটু এই সমস্ত আসছে মধু থেকে আসছে মধু থেকে এসছে বলতা আমাকে দেবে হয়েছে বড়শুনি তোমার হ্যাঁ স্যার
সব হয়ে গেছে। আচ্ছা চলো তাহলে তলবা যাচ্ছে চলান খুব মস্তিতে আছে আরামে আছে রোজ পড়ো দেখবে কোনো জীবনে কোনো কষ্ট আর কিছু নেই রোজটা রোজটা পড়ে না তোমার জীবনটা একটু প্ল্যান করে এগোতে হবে ডিস্ট্রাকশন এত আছে আমার যদি তোমার কিসে ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্ট আর জীবনে কি আছে এখন পড়াশোনা ছাড়া কিছু আছে এইগুলো তো লোকে বলে যে একটা পড়াশোনার একটা টাইম থাকে যে এই টাইমে আমাকে পড়তে হয় ধরো তোমার এখন এই যে এই সময় লোকে বলে পড়াশোনা করার টাইম তোমার মানে এই টাইমে না এখন যেগুলো পড়ে না এখন তো কোর্সগুলো পড়ে তো এটা হচ্ছে এইটা হচ্ছে পড়াশোনার টাইম এটা এডুকেশন তুমি যদি বলো যে না আমি এই সময় এডুকেশন না করে লোক 30 থেকে 50 ইয়ার্স যেটা করে সেটা আমি এখানেই করব তাহলে হবে না আমি যদি এখন ভাবি যে না আমি না এই বয়সে এসে আমি এখন পড়াশোনা করব তাহলে আমার জীবনে পড়াশোনা তো থাকছে আমাকে কত প্রেসার নিতে হচ্ছে এইটার সঙ্গে আমি কত কিছু করতে পারবো তোমার তো এখানে ফ্রি অনলি এডুকেশন কোনো প্রেসার নেই কোনো ফ্যামিলি প্রেসার নেই তোমার বউ বাচ্চা নেই না আছে হ্যাঁ নেই আচ্ছা কি মনস্বী তোমাদের কিছু আছে নাকি কোনো প্রেসার আছে বাড়িতে না স্যার। নেই তাহলে তো পড়াশোনা করতে বেশি করে ওরা বলছে না আমার বাড়ি অনেক চাপ থাকে আর অনেক বাড়িতে ডিস্ট্রাকশন থাকে স্যার চার ডিস্ট্রাকশন স্যার সেলফ স্টাডি করতে পারে না স্যার আপনি টিউশন পড়াচ্ছি এরপরে ফিজিক্স করব বায়োলজি করব স্যার যা তো টিউশন করব স্যার 10 বাজে আমি ফ্রি হব খানা খাওয়া ফেলে যাব কি করব স্যার কি করব আপনি বলুন স্যার আমি একবারই বলছি তুমি তোমার প্রবলেমটা বুঝতে একদম টিউশনই স্যার পড়ছি শুধু उनके सब भूल जाता कुछ याद नहीं रहता रात में पढ़ के 2 3 4 बजे पढ़े सब भूल जाता नहीं रात में पढ़ाया टाइम स्कूल क्लास है वही तो होता है তুমি এই জন্য কি করবে দেখো এরকম একটা প্ল্যান তৈরি করবে ঠিক আছে তারপরে তোমার টাইম টেবিল বানাবে এটা আমার টাইম টেবিল বানাবে তোমার কোন থেকে কখন কি পড়া আছে একটা জায়গায় লিখে রাখলে সব তোমার একদম মানে মানডে থেকে সানডে অবধি কি ক্লাস সব একটা জায়গায় লিখে রাখবে ক্যালেন্ডারের মধ্যে দেখো নিজে হাতে টাইম বানিয়েছি এরপরে তুমি কি করবে তোমার তো টিউশন থাকে তো কি টিউশনে থাকে কেমিস্ট্রি থাকে সেখানে তোমার ফিজিক্স থাকে কম্পিউটার থাকে বায়ো থাকে আর তোমার সেখানে ইংলিশ থাকে আর কি থাকে ম্যাথস থাকে ব্যাস এই হয়ে গেল তাহলে তোমার টিউশনি পড়তে আসতে হয় কেমিস্ট্রির জন্য একদিন ফিজিক্স তুমি সেখানে 3 জন তোমার টিচার আছে তুমি সেখানে 6 দিন পড়তে যাও তোমার ম্যাথের জন্য সেখানে এখানে দুটো না একটা একজন ফিজিক্স টিচার তাহলে তুমি একদিন পড়তে যাও না দুদিন পড়তে যাও দুদিন আচ্ছা ম্যাথমেটিক্স 2 দিন তোমার এত জীবনে সময় আর স্কুলে যেতে হয় না क्लास करते हैं ব্যাস করতে হয় স্কুলের ক্লাস तो ऑनलाइन ट्यूशन पढ़े सर वो एकेडमी के थ्रू करते हैं सर एक्स्ट्रा क्लासेस ওদের মনে হচ্ছে তোমাদের যে পড়াশোনা যে করতে হয় একাডেমিক ক্লাস সেখানের মধ্যে টিচাররা অন্য কিছু পড়ায় এগুলো বাইরে নাকি তাহলে তো আমার ভালোই হচ্ছে तो थ्योरी सर सेल्फ स्टडी करते हैं हमारी टेक्स्ट আরে আকাশ হ্যালো हां अच्छा से अरे भाई चाटना गुड इवनिंग ऑन करके छोड़ दो थ्योरी ऐसा नहीं ऐसे टीचर लोग बहुत ही अच्छे okay actually I am in a class okay हाँ actually after 10 I have to free today okay ठीक हाँ क्लासेस मार्क्स काटने क्लास करना है আচ্ছা হয়ে গেল ঠিক আছে তোমার আমি শেখাচ্ছি বাড়িতে পড়তে হবে তোমার সেখানে পজিটিভ কিছু থাকলে তোমার প্ল্যানিং করে নিজের মতো একটা তোমাকে কিন্তু অনেক নিজে বাড়িতে পড়তে হবে তুমি টিউশনি পড়তে আসো ঠিক আছে তোমাকে দেখো এই যে টাইমটা
তোমাকে সবসময় পজিটিভ ভাবতে হবে। যেরকম ভাবো তুমি আমাকে পড়তে এসছো, যখন তুমি আমার কাছে পড়ে বাড়ি ফিরবে, এই রাস্তা যাওয়ার সময় কি কি পড়ালাম তুমি ডিসকাস করতে করতে এখানে যাও, দেখি তোমার পড়া হয়ে গেল অলরেডি। লোকে এরকম করে প্ল্যানিং করে, যারা জীবনে বড় হয় তারা এরকম করেই করে। তুমি সকালে অসমে বসেছো, তুমি বসে আছো অসমের মধ্যে, এখানে তুমি সেটা বসে বসেই ভাবো কি পড়, আর সকাল সকাল থেকে কি করবে। ঘুম থেকে উঠে সকালে পটিতে বসে আছো, বসে বসে ভাবো যে সারাদিন কিভাবে পড়বে। আমি তো ব্রাশ করতে করতে ভাববে, তবেই পড়াশোনা করতে পারলে হবে না। টাইম ম্যানেজমেন্ট করতে শেখো। সকালবেলা আর তোমাকে প্রতিদিন মোটামুটি নিজেকে ঘন্টার সাথে একটু পড়তে হবে। 7 আওয়ার সেলফ স্টাডি দরকার একদম, নাহলে কিছুই হবে না। তাই ভাগ করে নাও টিউশন স্কুল। আর টিউশন বেশি না পড়ে টিউশন কমাও, যেগুলো লাগবে বাদ দিয়ে দাও, যেগুলো লাগছে না পড়ার জন্য। তোমার যদি মনে হয় যে কোন জায়গায় পড়তে গিয়ে তোমার কিছু লাভ হচ্ছে না, সেটাকে বাদ দিয়ে দাও, টাইম ওয়েস্ট করো না একদম। চলো নেক্সট ওয়ান হচ্ছে নাম্বার 8। অ্যালকোহলের কি পড়েছি আমরা? হ্যাঁ, নেক্সট রিঅ্যাকশনস উইথ Grignard reagent. Reaction with Grignard reagent. Grignard reagent means you know RMGX. Grignard reagent reacts with water H2O. তোমাকে আমি ওয়াটারের সঙ্গে আরো 1 লক্ষ কম্পাউন্ড লিখে দিচ্ছি এখানে, 1 লাখ কম্পাউন্ড আমি লিখছি। হ্যাঁ, এটা প্রিপারেশন ছিল। এখানে হচ্ছে দেখো, হ্যাঁ সেটা প্রিপারেশন ছিল। ওয়াটার or any other active hydrogen compound, water or any other active hydrogen compound, তারা কারা? এই পৃথিবীর যে কোনো অ্যালকোহল, যে কোনো অ্যালকোহল, যে কোনো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি such a H+ দেবে, only H+। আগে বলেছিলাম এটা, বলেছিলাম না, আবার বলছি। তো এইগুলো দিলে তোমাকে আমি বলেছিলাম, এইগুলো আবার বলছি কিন্তু সেম জিনিস। 1 ডিগ্রি আমি তোমরা যদি খাতায় লেখো, বারবার লেখো, প্র্যাকটিস করো। আচ্ছা, যে কোনো দিন তাহলে এটা কি হবে? এনজি মাথায় পজিটিভ, আর এর মাথায় নেগেটিভ। ওয়াটার মানে কি? এটা হচ্ছে H+ আর OH মাইনাস, তাই তো? তাই তো কিনা বলো? অ্যাডিশন করো তাহলে RH প্লাস MgOHX। এটার কোনো কাজ নেই, আমার এটাই হচ্ছে মেইন কাজ। এখানে তুমি পাচ্ছ অ্যালকেন। তারপরে এনি অ্যালকোহল when reacts with Grignard reagent, সেখানে তুমি পাচ্ছ অ্যালকেন। তুমি শুধু R মাইনাস ওয়াটার, অ্যালকোহল, অ্যামিন যাই খুশি নাও, সে তুমি HCl, H2SO4, হ্যাঁ, HNO3, কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নাও, যা খুশি নাও, সবাই H+ দেবে, সবাই H+ দেবে, এবং ওই H+ দিলে কি RH হয়ে যাবে। সবাই H+ দেবে, H+ attached with R and from the RH, দেখতে পাচ্ছ? না দেখো इसमें करना था, इसमें करना था, ये दिस টিউবাস में আছে কি করে স্যার? রাত্রে পড়াশোনা করে সারাদিন ক্লাস করতে থাকে, রাত্রি বেলা পড়াশোনা। আমার তো মনে রাত্রি মনে গেছিল, কারণ আমার ক্লাস শেষ হয় 10টার সময়, তারপরে একটু স্নান করে ফেসতে 11টা বেজে যায়, তারপর খেয়ে কিন্তু 11:30 বেজে যায়, খেয়ে উঠি 12টা বেজে যায়, তারপরে আমি ল্যাপটপ নিয়ে বসি সব মডিউল চেক করতে, অনেক অনেক কাজ দুটো রোজ প্রস্তুতি জন্য মনে করছি। পড়াশোনা যখন ভালো করে করো, এই একটা বছর ভীষণ ইম্পর্টেন্ট লাইফে,
এই ইয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর ইওর কেরিয়ার, তাই তোমার জীবন থাকুক না থাকুক অনেক কষ্টে পড়ে যাও। স্যার পড়তে মজা আসে তো টাইমের হয়ে যায় না কি এটা ফিনিশ করতে হবে এই মধ্যে, তাহলে মজা আসে। ডান, রিডার ইজ ডান। নেক্সট নাম্বার 9, এটা বুঝে দেবো তো? স্যার একটু দাঁড়াও স্যার, 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ এরা প্রত্যেকেই অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড, যা লিখেছি এখানে সবাই, এরা সবাই অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ড ওয়াটারের মতো করে, মানে ওয়াটারও এখানে আছে, তুমি যা খুশি নাও ওই RH হবে এটা। আচ্ছা বলে বলবে স্যার হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। নেক্সট তোমাদের কি এরকম মনে হয় যে বাবা অনেকক্ষণ দেখি মোবাইল টিপে মেসেজ এসেছে, সারা মনে হয় এরকম? অনেকক্ষণ মোবাইল টিপতে দেখি মেসেজ মোবাইলে মনে হয় কি? আমাকে নাকে কল আসছে। আচ্ছা আমার তো গ্রুপই আছে 155টা, সব গ্রুপে আমি আছি। স্যারটা সারা দিন নোটিফিকেশন হ্যাঁ ওগুলো আমার দেখতে গিয়ে একটু চলে যাবে সময়, তুমি ফটো পড়তে পারি। নোটিফিকেশন অফ করে সব নোটিফিকেশন অফ করে নোটিফিকেশন অন রাখলেই ডিসট্রাকশন। না আমাকে দেখতে পাই না, আমার গ্রুপে আমার সাথে আমার তো স্যার, WhatsApp আছে। হ্যাঁ হ্যাঁ তুমি যে সারাদিন এত খাটাখাটনি করো, তারপর রাত্রিবেলা ল্যাপটপ নিয়ে কাজ করো, তোমার ঘুম পায় না? ঘুম পায় না গো, আমার ঘুম পায় না তো কি করবো বুঝলে? স্যার এই ফিচারটা আমারও চাই, ঘুম না পাওয়ার। হ্যাঁ আচ্ছা কত নম্বর লিখবো একটা? 9 আয়োডোফর্ম রিঅ্যাকশন। তোমরা ভুলে গেছো, আমি আবার রিপিট করছি। আয়োডোফর্ম রিঅ্যাকশন আর কি করব কি কতবার বলেছি দেখো এখানে C2H5 বই দেবে কিনা বলো। পজিটিভ আয়োডোফর্ম প্লাস I2 প্লাস NaOH। কন্ডিশনটা মনে আছে? আমি লিখে দিচ্ছি। এই কন্ডিশন এই কন্ডিশন হতে হবে। কন্ডিশন নাম্বার 1। ও আচ্ছা এই বালা কন্ডিশন নাম্বার 2। এই দুটো কন্ডিশন হলে আয়োডোফর্ম রিঅ্যাকশন দেবে। এই দুটো কন্ডিশন, এটা কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 2 ফর গিভিং আয়োডোফর্ম রিঅ্যাকশন, হ্যালোফর্ম রিঅ্যাকশন। তাহলে এই কম্পাউন্ডটা কিন্তু কন্ডিশন ফুলফিল করেছে। এই কম্পাউন্ডটা এখানে এই কথাটা কয়টা হচ্ছে, কন্ডিশন ফুলফিল করেছে। তাহলে I2 NaOH CHI3 কার্বন নাম্বার 2, so 1 carbon carboxylase sodium salt plus sodium iodide plus এখানে হচ্ছে ওয়াটার। এটা হয়ে গেল। একবার মনে করে যাও কন্ডিশনটা, এই কন্ডিশন হলে আয়োডোফর্ম রিঅ্যাকশন দেয়। এবং এটা হচ্ছে ইয়েলো প্রেসিপিটেট। তোমরা ভুলে গেলে স্যার ইউটিউব ইয়েলো লিংক আর দেখে সলিড নেবে। না স্যার? স্যার জল ইয়েলো হবে? স্যার হ্যাঁ স্যার ইয়েলো আর সলিড না? ইয়েলো আর সলিড একদমই। স্যার তুমি সলিড এটা হলে প্রেসিপিটেট পড়ে, সলিড হওয়ার জন্য প্রেসিপিটেট পড়ে। যেন আমরা আয়োডিন নিয়ে কাজ করি, ব্রোমিন আর ক্লোরিন নিই না। হুম হেঁটে আসছো বাড়ি থেকে? সাইকেলে এসছো হেঁটে পুরোটা বাগুড়ি থেকে? নাও স্যার এগুলি
কি গো মনে পড়েছে মনস্বিনী হ্যাঁ স্যার, আয়রন রিঅ্যাকশনটা খাতায় উল্টে দেখলাম আছে স্যার। উল্টে দেখলে কোথায়? আগের খাতাগুলোতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও উল্টে দেখলে তুমি আমি শুনলাম যে আমি স্যার আপনাকে উল্টো উল্টো দেখলাম। খাতা একটা খাতা দুটো খাতা, তাহলে ঠিক করে হেডিং যদি লিখবে। আচ্ছা elaboration done. Next, number 10. স্যার আপনি এত জলদি জলদি মুছে দিচ্ছেন কেন? নাম্বার 10 হচ্ছে esterification reaction. তুমি তো জানো অলরেডি, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল in presence of concentrated sulfuric acid. কার্বক্সিলিক অ্যাসিড মানে কি দেখো, আর অ্যালকোহল মানে কি দেখো। এটা কার্বক্সিলিক অ্যাসিড আর এটা নাম হচ্ছে এই ক্লাস 10 থেকে পড়বো আসছো এটা অ্যালকোহলের OH আর LH। এই দেখো এখানে ওয়াটার বেরোলো, অ্যালকোহলের OH আর LH আমি ড্যাশ দিচ্ছি ওই জন্য। তাহলে কি হচ্ছে আর সি ডবল বন্ড ও ও আর, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে এস্টার, সুইট স্মেলিং কম্পাউন্ড। সুইট স্মেলিং কম্পাউন্ড যে বডি স্প্রেস থাকে সেখানে লেখা থাকে গায়ে ইথাইল ইথানয়েট, এটা সব এস্টার, এটাই হচ্ছে সুইট স্মেলিং সিনথেটিক, এটা সব সিনথেটিক স্মেল। আর যেটা ফুলের অরিজিনাল স্মেল সেটা অরিজিনাল, সেটা তো অর্গানিক স্মেল, সেটা অরিজিনাল থাকে। এটা এস্টারিফিকেশন রিঅ্যাকশন। ঠিক আছে তো identification test of alcohol এই রিঅ্যাকশনটা, this reaction হ্যাঁ আর মানে যে কোনো ধরো তোমার এই শরীরটা ও শরীরটা কিন্তু আর ব্যাস সেম আছে, এই সাপোজ এর সাথে করেছে আচ্ছা। আরে আর কতদিন শেখাচ্ছি, হ্যাঁ শেখাচ্ছি এটাই আর পুরো আমরা সবাই আর মাথাগুলো সব ফাংশনাল গ্রুপ, সব মানুষের শরীর এখান থেকে সবাই আর, বুঝেছো? নেক্সট, এটা হয়েছে next. Next, number 11. Oxidation of alcohol. ভালো করে হেডিং দাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট। Oxidation of alcohol. Oxidation of alcohol. আমরা এখানে অনেকগুলো শিখবো। নাম্বার এ হচ্ছে মাইল্ড অক্সিডেশন, mild oxidation, medium level, moderate oxidation. There are some specific reagents, PCC and methylene chloride. It is a mild oxidizing agent. What is PCC? Pyridine, CrO3, Cl minus, H plus. এটা PCC। আমি ভালো করে লিখছি, কম্পাউন্ড স্টেপ বাই স্টেপ লিখছি, দেখো এটা মুছে দিচ্ছি, বুঝতে পারিনি। আগে দিন পিরিডিন লেখো, লিখে ফেললাম, এরকম করে বন্ড দাও, লোন পেয়ার দিয়েছো, এটা পিরিডিন, CrO3 ডট HCl লিখেছো, এই পুরোটা হচ্ছে PCC।
pyridinium chlorochromate, pyridinium chlorochromate The structure এই সঙ্গে আছে এই স্ট্রাকচার আর এই HCl টা এখানে জুড়ে যাইছে HCl টা এখানে থাকে না এই H টা জুড়ে যায় এখানে দেখো না বাবা আমাদের এখানে দিয়ে এখানে H প্লাস এখানে জুড়ে গেল আর এখানে Cl মাইনাস আছে আর Cl ও সঙ্গে আছে ও সঙ্গে লেগে আছে বন্ড নেই না ডট দিয়ে এর নাম pyridinium chlorochromate দেখো ডট দিয়ে লিখেছি pyridinium chlorochromate আচ্ছা তুমি এখানটায় আমি তোমাকে আর লিখছি না CH লিখছি বারবার তাহলে বুঝতে সুবিধা হবে আমি এখানে OH লিখলাম দেখো তাহলে এখানে আমি আরেকটা OH লিখি কিছু কি বোঝা যাচ্ছে জায়গাটা CH3 CHOH মানে কি CH3 CH2OH কি বলবো না আমি এটা বুঝতে পারছি তো আমি আবার লিখছি আমি এরকম তো লিখতে পারি উপরটাকে নাকি একই সেম জিনিস আচ্ছা আমি এরকম লিখে না বলবো না জানো তোমাকে আর PCC মিথিল গ্রুপ একটা মাইল্ড অক্সিডেশন লিখেছেন এই যে CHOH গ্রুপটা অক্সিডেশন মিন্স অ্যাডিশন অফ অক্সিজেন অর রিমুভাল অফ হাইড্রোজেন এখানে একটা H এখানে বের করে দেব বের করে দাও CH3CH ওই যে দেখো O আছে না ওটা মুছে দেবো এই যে এরকম লিখেছি দেখো এখানে একটা বন্ড দেবে এরকম হয়ে গেল ওই একটা এই বেরিয়ে গিয়ে বন্ড প্রভাব পড়ে গেল তো অ্যালডিহাইড হয়ে গেল এখানে স্টপ এই জীবন এর নাম হচ্ছে অ্যালডিহাইড এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল আমি এরকম করে লিখছি তুমি আর নিয়ে করো না আমার তো এই জায়গাটা মেইন বাকি তুমি যা খুশি করো তোমার ইচ্ছা হয়েছে এটা হচ্ছে অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে পাচ্ছ অ্যালডিহাইড মাইল্ড অক্সিডেশন টু ডিগ্রির মাইল্ড স্ট্রং কিছু নেই সব সমান তাই আমি এখানে লিখছি না ওটাকে আর CH2OH CH3 CH2OH এরকম লিখেছি এটা ক্লিয়ার আছে আচ্ছা এখানে দেখো H আর H বেরোবে এখান থেকে H আর H ডবল বলে এই H বেরিয়ে যাবে এটা অক্সিডেশন এটাই অক্সিডেশন বলে হাইড্রোজেন বোঝা যাচ্ছে ওই এরা নিয়ে নিচ্ছে ওরা নিয়ে নিচ্ছে ঠিক আছে আর একটু বলে দাও অক্সিডেশনটা হচ্ছে না না লিমিট ক্রস করে গেছে আর একটু পড়ে নাও কি কি গো তোমাদের কি স্যাচুরেশন হয়ে গেছে না স্যার চালান চালাবো হ্যাঁ স্যার সতস্বী মনস্বিনী না সশ্রেয়ী কি বলছো হ্যাঁ স্যার স্যার আরো চালাবো না বন্ধ করে দেবো এখানে স্যার বন্ধ না করে স্যার দাও আরো চালাতে বলছে আর একটু বলে দিই আর একটু বলে দিই না আমার কোনো হ্যাঁ। প্রবলেম নেই তুমি ঠিক আছে আর একটু বলে দিচ্ছি দেখো মাইল্ড মানে হচ্ছে কন্ট্রোল হয়েছে 3 ডিগ্রিতে মাইল্ড হবে আমি ওকে আর ভালো করে দেখাবো না ওটা বুঝতে পারছে না তুমি এখানে আরো এই তুমি একটা ভালো করে বোঝো CH3 CH2OH তুমি আরো সোজাভাবে বলে দাও তুমি এরকম সিম্পল করতে পারো আমাদের পারবে কি এরকম ভাবতে CH2OH টা CH2 হ্যাঁ এটা বুঝে গেছি তাহলে আর বলছি এইখানে থেমে যাবে Next. রিঅ্যাকশন তো হয়ে যাবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের রিঅ্যাকশন আগে করেছি হ্যাঁ ক্লাস 10 এ হ্যাঁ কাজ করে করেছে আচ্ছা তাহলে মাইল্ড অক্সিডেশন কমপ্লিট মাইল্ড অক্সিডেশন অনলি 1 ডিগ্রি হবে 2 ডিগ্রি 3 ডিগ্রি মাইল্ড স্ট্রং সব সমান ওর জীবনে কিছু আলাদা নেই তাই আমি একটু স্ট্রং এ দেখাচ্ছি গিয়ে নেক্সট নাম্বার বি
switch off हो गया है Next, oxidation of alcohol, strong oxidation. Reagent হচ্ছে K2Cr2O7 and concentrated sulfuric acid. Strong oxidation agent, strong, very strong. O third bag electron acid oxygen. তাহলে দেখো প্রাইমারি অ্যালকোহল মানে কি আর CH2OH, আমি আর এর থেকে CH2 লিখে দেখাচ্ছি এরকম। এইটা কি বললাম মাইল হয়ে কি হয়, माइंड ओएस डॉट बॉन्ड हो जाए কি হয় প্রোডাক্টের নাম বলো। CH3 এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহল মাইল্ড হলে এখানে অ্যালডিহাইড হয় মানে CH3CHO হয়, কিন্তু এটা হবে না এখানে। এখানে একটা ফরমেশন হয় সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে এই CHOটা আবার হয়ে যায় COOH। হ্যাঁ আগে কি দেখালাম মাইল্ড অ্যালডিহাইড, so now this is strong oxidation, তো অ্যালডিহাইডটা ফার্দার প্রসেস করে এখানে শেষ হয়, এটা কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইডের থার্ড ব্যাগের মানে কি, এটা মিডিল লেভেল একটা, মানে এটা ফ্র্যাকশনাল সেকেন্ড ফরমেশন হয়, মানে কম থাকে এটা, মানে এর পারসিস্টেন্স নেই, এটা স্টেবল নয়, it convert to carboxylic acid. This is producing from these two compounds in oxygen. that also stays for Strong oxidation agent. So 1 degree alcohol transfer into aldehyde, after that carboxylic acid, in case of mild oxidation এখানে SS, strong হলে এখানটা হওয়াটা আরো রিঅ্যাকশন পজিটিভ হচ্ছে, ক্লিয়ার কি। মাইল্ড হলে এই রিঅ্যাকশনটা এখানেই স্টপ, স্ট্রং হলে ও তো অনেক পাওয়ার, ও একে কনভার্ট করে ওর আরো শরীরে জীবন আছে, ও এখানে চলে এসেছে। স্যার যদি এটার হ্যাঁ অ্যালডিহাইড ফর্মেই যদি ও এক্সস্ট হয়ে যায়, না না ও হবে না, একদম অ্যালডিহাইড শেষ হবে না। सर नॉर्मल ऑक्सीजन और नेचुरल ऑक्सीजन নরমাল অক্সিজেন ন্যাচারাল অক্সিজেন, নরমাল অক্সিজেন ন্যাচারাল অক্সিজেন ডিফারেন্স, কনসেন্ট্রেটেড হচ্ছে কনসেন্ট্রেট করছো না, কথা শুন করে দিয়েছো। अभी বলছিলাম কি ও বলছে আমাকে ন্যাচারাল অক্সিজেনের সঙ্গে এর ডিফারেন্স কি, ন্যাচারাল অক্সিজেন ইজ লেস রিঅ্যাক্টিভ, নরমাল থাকে এখানে ঘুরছে। মানে তো একটা সিঙ্গেল হ্যাঁ এই লিখেছি, এটা নরমাল অক্সিজেন, এটা কম রিঅ্যাক্টিভ বাট ন্যাচারাল ইজ মোর রিঅ্যাক্টিভ। ন্যাচারাল অক্সিজেন প্রোডিউসিং ইন দা রিঅ্যাকশন সিস্টেম, এখানে দুটো থেকে এটা ফর্মেশনটি ইনস্ট্যান্টলি, मतलब जब भी थर्ड ब्रैकेट लगाए मतलब इट फॉर्म्स फॉर अ फ्यू हाँ yes, third bracket yes, third bracket means unstable, middle level, intermediate, that is acid aldehyde না nascent intermediate। আচ্ছা তাহলে মাইল্ড বুঝতে পারলে, মাইল্ডে ওইখানে সে স্ট্রং এ চলছে, এই তো ব্যাপার, আর কিছু না, এই তো হয়ে গেল বলা। এটা 1 ডিগ্রি বললাম, 2 ডিগ্রি 3 বলে হয়ে যাবে, ডিরেক্ট টপিক শেষ হয়ে যাবে লিস্ট। আচ্ছা in case of 2 degree alcohol, তোমরা কন্টিনিউ লিখতে থাকো, এটা 1 ডিগ্রি অ্যালকোহল বললাম, এবার আমরা বলছি 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে একটা CH3 আর এখানে একটা CH3 আছে, এটা হচ্ছে OH। তুমি এখান থেকে বলো PCC মিথিল ক্লোরাইড দেবে, ওর কোনো ব্যাপার নেই, যা দেবে তুমি এখানে K2Cr2O7 and concentrated sulfuric acid ওই সবেতেই সমান, কোনো স্ট্রং মাইল্ড ব্যাপার নেই এখানে। এই যে 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, এই দেখো এই পার্টটা একটা ই বেরিয়ে যাবে, তাহলে C ডবল বন্ড O, এবং এই কম্পাউন্ডটা হচ্ছে তোমার
কিটোন শেষ কিটোনই শেষ এখানে। 1 ডিগ্রি থেকে মাইল্ড হলে হচ্ছে অ্যালডিহাইড, স্ট্রং হলে কার্বক্সিলিক অ্যাসিড। আর 2 ডিগ্রি থেকে মাইল্ড স্ট্রং যাই হোক কিটোন, আর কিচ্ছু হবে না। 2 ডিগ্রি মাইল্ড স্ট্রং যাই করো কিটোনই শেষ। ভালো করে লিখে নাও, বুঝছো কিনা? আর 3 ডিগ্রি অক্সিজেন হবে না, 3 ডিগ্রি নো অক্সিডেশন হবে না, অক্সিডেশন ওর ওই এখানে এরকম আছে, তুমি যা খুশি দাও হবে না। এই নেক্সট দেখো 3 ডিগ্রি অ্যালকোহল নো অক্সিডেশন, 3 ডিগ্রি অ্যালকোহল নো অক্সিডেশন। আর দেখো এবারে একদম ভালো জিনিস করেছো, 3 ডিগ্রি ভালো লিখে একটু দেখাই দেবো। দেখো এটা হচ্ছে OH কার্বন, এটা হচ্ছে CH3, এটা CH3, এটা CH3, CH কোথায়? এখানে এই নেই তো, there is no H, that's why not oxidized to 3 alcohol। না পারবে না, 3 alcohol অক্সিজেন হবে না। আমার কিন্তু অ্যালকোহলের রিঅ্যাকশন আমার বাকি আছে বলতে, পরের ক্লাসে বলবো, তাহলে অনেকটাই বাকি আছে। স্যার আজকে একটু এগিয়ে দিলেই হতো, কারণ সিলেবাস। হ্যাঁ বলো। স্যার আজকে তো এগিয়ে দিলে একটু হতো ভালো, সিলেবাস তো শেষ করতে হতো। হ্যাঁ ওরা বলছে নিতে পারছে না, আমি তোমাকে অ্যালকোহলের পরের দিন বাড়ি থেকে ভালো এনার্জি নিয়ে আসবে। অ্যালকোহলের রিঅ্যাকশন বাকি আছে একটু, আর তোমাকে আমি পরের ক্লাসে অ্যালকোহলের রিঅ্যাকশন আর ফেনলটা পড়িয়ে দেবো। আর একটা ক্লাস হলে অ্যালকোহলের রিঅ্যাকশন বাকি আছে, 3খানা রিঅ্যাকশন বাকি আছে, আর তোমাকে ফেনলটা আমার একটা ক্লাসে পড়ানো হয়ে যাবে ব্যাস। আর ইথার হচ্ছে পড়াতে আমার একটা ক্লাসের আপনার 1/4 টাইম লাগবে, 3খানা রিঅ্যাকশন আছে, 3টে রিঅ্যাকশন, ইথারে 3টে রিঅ্যাকশন আছে। তোমরা একটু বাড়ি ঘরে পড়ে আসলেই হবে। আমার নেক্সট ক্লাসের শুরুতে 10 মিনিট এক্সাম নেব, ভালো করে বলে রাখলাম কিন্তু। স্যার কিছু হোমওয়ার্ক দিয়ে দিন না, যতটা পড়িয়েছেন তার হ্যাঁ, উপর, homework তাহলে দিচ্ছি। অনেকটা ইজি হয়ে যায়। এক্সাম নেব হচ্ছে তোমার হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনস প্লাস অ্যালকোহল, যা পড়িয়েছি, ঠিক আছে? ऐसे नेक्स्ट नहीं होगा, तेरा एग्जाम रहेगा, मैं ट्यूशन में ना वो वही कर रहा हूं, तो नेक्स्ट एग्जाम रहेगा। अरे देख ले भाई, एग्जाम किसका है? जब देखेंगे हमें एग्जाम का तो मेरे भी नहीं है। अरे उसके दिन भाई मार्क्स, उसके दिन कंप्यूटर का एग्जाम। Are Baba, halo alkene haloarine is the revision of this one only, revision that we have done before। कंप्यूटर के बाद कौन से एग्जाम खत्म, 13 तारीख को खत्म भाई, लगातार 5 दिन एग्जाम है। मुझे उतना सब्जेक्ट नहीं पढ़ना है, मेरा বাড়িতে পড়লি হয়ে যাবে। पढ़ने क्या पड़ता है। আচ্ছা আমি হোমওয়ার্ক পাঠিয়ে দিচ্ছি এখনই। सर और दिन एक रिएक्शन ये और एक फोटो तुले दे। I not believe